الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দর্শে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুর রাদ এর 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। মৌলিকভাবে যে বিষয়টি আমাদের জন্য এই মুহূর্তে অপরিহার্য, জরুরি, আবশ্যকীয় সেই বিষয়টি হল আল্লাহ রাব্বুল আলামিনের অমুক বিধান, নীতি হল যা উপকারী, কল্যাণকর, মঙ্গলজনক, সে বিষয়টাকে রব্বুল আলামিন স্থায়িত্ব দান করেন। অপকারী, অনর্থক, অপ্রয়োজনীয় যে বিষয়বস্তু সেগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। তো এই বিষয়টাই আমাদের বোঝা যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর, উপকারী বস্তুর স্থায়িত্ব দান করেন, সেটা স্থায়ী হয়, এবং অপ্রয়োজনীয় যে বিষয়বস্তু সেটা স্থায়িত্ব লাভ করে না। এটাই রব্বুল আলামিনের অমোঘ বিধান, এটাই রব্বুল আলামিনের। আয়াতের তর্জমা হলো আনজা মিনাস সামাই মা, যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। ফাসালাত আউদিয়া, এর দ্বারা উপত্যকাগুলো সায়লাব হয়। বিকদারিহা, পরিমিতভাবে, যতটুকু প্রয়োজন। ফাহতামালাস সাইলু জাবাদাল গাবিয়া, এবং এই সাইল, এই যে প্রবাহিত, প্রবাহমান পানি, বৃষ্টির পানি যা প্রবাহিত হতে থাকে, সে বহন করে জাবাদাল গাবিয়া, এই পানির উপরে যে জাবাদ আছে, ফেনা আছে, ময়লা আছে, সেগুলো কতটা, এগুলোকে সে বহন করে ভাসিয়ে নিয়ে যায়। অমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, আরেকটি বিষয় রব্বুল আলামিন বলেন যা আগুনের মধ্যে উত্তপ্ত করা হয়, জ্বালানো হয়। উদ্দেশ্য কি? ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন, এর দ্বারা অলংকার প্রস্তুত করার জন্য, অথবা কোনো তৈজসপত্র, আসবাব বানানোর জন্য। লোহা, পিতল, অন্য কোনো ধাতু যেগুলো আগুনে জ্বালানো হয়। জাবাদুল মিথলু, তার অনুরূপ, অর্থাৎ বন্যার পানিতে যেমন ভাসে, সমুদ্রের ফেনা হয়, বৃষ্টি হলে পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি উপত্যকায় বা জমিনে পানি প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হলে পানি প্রবাহিত হতে থাকে, পানির উপরে ময়লা আবর্জনা দেখা যায়, ফেনা দেখা যায়, এগুলোকে ওই পানি বহন করে সেটাকে ভাসিয়ে নিয়ে যায়। ওই পানিটা আর থাকে না। পানি ময়লাকে, ফেনাকে, আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায়। এই ময়লা, আবর্জনা, কর্কটা বা পানির ফেনা, এগুলো স্থায়ী রূপ লাভ করে না। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে আল্লাহ তাআলা হক এবং বাতিলের দৃষ্টান্ত স্থাপন করেন। যেটা হক, সত্য, বাস্তব, সেটা স্থায়ী হয়, আর যেটা না হক, অবাস্তব, অবান্তর, মিথ্যা, সেটা ওই ফেনার মতো, খড়কুটার মতো সেটা ভেসে যায়, এটা স্থায়ী হয়। কারণ মিথ্যা মানুষকে কল্যাণ পৌঁছায়,
সত্য মানুষকে উপকৃত করে, সমৃদ্ধ করে, তো মিথ্যা মানুষকে ধ্বংস করে, বিনাশ করে, মানুষের ক্ষতির কারণ হয়। এটা কোনো প্রয়োজনীয় বস্তু নয়। فأما الزبد فيذهب جفاء। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাসমান ফেনা এর ব্যাপারে বলেন যে ফাআম্মা যাবাদ, যে এই ফেনা এটা ফায়াযহাবু জুফাআ, যেটা এক সময় শুকিয়ে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, এর অস্তিত্ব আর থাকে না। সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে বিক্ষুব্ধ তরঙ্গমান যে প্রচুর পরিমাণে ফেনার সৃষ্টি হয়, এই ফেনা যদি স্থায়িত্ব লাভ করতো তাহলে আসমান ভরে যেত, কিন্তু এই ফেনা কি হয় না, স্থায়িত্ব লাভ করে না। সময়ের ব্যবধানে আস্তে আস্তে ফেনা আবার কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, খতম হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কারণ এর মধ্যে কোনো উপকার নেই। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস, আর যা মানুষকে উপকার পৌঁছায়, মানুষকে উপকৃত করে, মা ইয়ানফাউন নাস, যা মানুষকে সমৃদ্ধ করে। ফেনা তো খতম হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষকে সমৃদ্ধ করে, মা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণ সাধন করে, মানুষকে উপকৃত করে, মানুষের কাজে আসে, ফায়ামকুসু ফিল আরদ, সেটা জমিনে থেকে যায়। বন্যায় দেখা যায় চতুর্দিক তলিয়ে যায়, এর মধ্যে ময়লা আবর্জনা খড়কুটা সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু বন্যা শেষ হয়ে যায়, পলি মাটিগুলো জমিনে কি হয়ে যায়, থেকে যায়। যে পলি মাটির মাধ্যমে ওই জমিনটা আবার নতুন ভাবে সঞ্জীবনী শক্তি সে অর্জন করে, সতেজ হয়, নতুন জীবন লাভ করে, নতুন ভাবে উৎপাদনের ফসল উৎপন্ন করার যোগ্যতা সে অর্জন করে। তো রব্বুল আলামিন বলেন মা ইয়ানফাউন নাস, যা মানুষকে উপকৃত করে, মানুষের উপকার পৌঁছায়, কল্যাণ সাধন করে, ফায়ামকুতু ফিল আরদ, সেটা স্থায়ী হয়, জমিনে থেকে যায়, সেটা নিঃশেষ হয় না। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ তাআলা এভাবেই দৃষ্টান্ত দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে শেষার্ধে আল্লাহ তাআলা যে বিষয়টি বলেছেন, ফাআম্মা যাবাদ ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ, এই বিষয়টাই আমি আপনাদেরকে আজকে বোঝাতে যাচ্ছি যে আসলে ফেনা এটা নিঃশেষ হয়ে যাবে, এর স্থায়িত্ব নেই, কারণ এর মধ্যে এর হাকিকত কি, ফেনা এটা পানির বুদবুদ, এর মাধ্যমে উৎপত্তি হয়, এর ভিতরে হয়তো বাতাস থাকে বা কিছু ধুলাবালির কারণে এটা জমে ফুলে ওঠে এবং এক সময় এটা শেষ হয়ে যায়, এটা মানুষের কোনো কল্যাণে আসে না, কোনো কাজে আসে না। কিন্তু সায়লাব যখন হয়, বন্যা হয়, ভাসিয়ে নিয়ে যায়, অনেক কিছুই ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু এই ভাসানোর পরেও দেখা যায় যে জমিনে যা থেকে যায় পলি, এর দ্বারা মানুষ উপকৃত হয়, এর দ্বারা মানুষ কল্যাণ প্রাপ্ত হয়, ফসল ভালো উৎপন্ন হয়, মানুষ ফসল উৎপন্ন করে, ফসল ফলায়, পরিচর্যা করে, আল্লাহ তাআলা এর মধ্যে খায়ের ও বরকতের ফয়সালা করেন, কিছু সে ভোগ করে, কিছু সে পরবর্তীতে আবার বপনের জন্য সংরক্ষণ করে। এইভাবে এই ধারাবাহিকতা চলতে থাকে। ধান চাষি ধান চাষ করে, ধান চাষ করার পর সে তার উৎপন্ন সকল ধানই সে নিজে ভোগ করে না বা বিক্রি করে দেয় না, বরং এই ধানের কিছু অংশকে সে চাল করে, ভাতের জন্য বা অন্য প্রয়োজনে কিছু বিক্রি করে,
আবার কিছু অংশ বীজ হিসাবে সে রেখে দেয়, যা পরবর্তীতে আবার সেটাকে বপন করবে, বুনবে এবং এর থেকে আবার নতুন করে আবার আল্লাহ তাআলা এর মধ্যে বারাকাতের ফয়সালা করবেন, আবার ধান হবে। এভাবেই তো পরম্পরা চলছে। তাহলে মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যেটা উপকারী সেটা থেকে যায়, তার স্থায়িত্ব আছে এবং সেটা যুগ যুগ ধরে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা এটাকে বাকি রাখবেন, কিন্তু যেটা কল্যাণ পৌঁছায় না সেটাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করেন। মুহতারাম হাজিরিন, দেখেন ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের চাওয়া, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা হলো এই যে তার নিজের স্থায়িত্ব, ইজ্জত, সম্মান, যশ, কীর্তি যাই বলি না কেন মুহতারাম হাজিরিন, যে স্থায়িত্ব, মানুষ কিভাবে সে স্থায়িত্ব লাভ করবে, মানুষ স্থায়িত্ব লাভ করবে, এর নীতি কি হবে, কিভাবে মানুষ স্থায়িত্ব লাভ করতে পারে, আল্লাহ তাআলা এই বিষয়টি বুঝিয়েছেন যে তুমি তোমার মাঝে যদি তুমি চাও যে তোমার মৃত্যুর পরেও তুমি বাকি থাকবে এই জগতের মাঝে, তাহলে তোমাকে কল্যাণকর হতে হবে, তোমাকে মঙ্গলজনক হতে হবে। তোমার মধ্যে এমন বৈশিষ্ট্য, এমন কিছু গুণাবলী সৃষ্টি করতে হবে যার মাধ্যমে অন্যান্য মানুষ, মাখলুক উপকৃত হবে। মানব সভ্যতার উপকার সাধন করার মতো, কল্যাণ সাধন করার মতো এমন যোগ্যতা, বৈশিষ্ট্য, গুণাবলী তোমাকে অর্জন করতে হবে। যদি অনন্য বৈশিষ্ট্য তুমি অর্জন করতে পারো এবং এই বিষয়টি বোঝাতে তুমি সক্ষম হও যে আমার অপরিহার্যতা, যে আমি না হলে এই বিষয়টি তোমরা অর্জন করতে পারবে না, তো সুতরাং তখন মানুষ হাজারো পরিবর্তন আসবে, বিবর্তন আসবে, মুহতারাম হাজরিন, ঘাত প্রতিঘাত আসবে, ইতিহাস পরিবর্তন হবে। কিন্তু যেই মানুষটি সে অনন্য যোগ্যতা অর্জন করেছে, কল্যাণকর গুণাবলী, বৈশিষ্ট্য অর্জন করেছে, সেই মানুষটির কোনো পরিবর্তন আসবে না, সেই মানুষটির পরিবর্তন আসবে না। কারণ এটাই আল্লাহ তাআলার নীতি, যে যখন নিজেকে সে কল্যাণের আধার হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, মানুষ তাকে স্বীকার করে নেয়, তখন ওই মানুষটি স্থায়ী হয়ে যায়, স্থায়িত্ব লাভ করে। আর যখন মানুষ জাবাদ, সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, মানুষ মানুষের কল্যাণে আসে না, মানুষ নিজেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করতে সক্ষম হয় না, তখন সে মানুষ পালা আবর্তনে, কালের আবর্তনে সে হারিয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। এর সহজ যদি দৃষ্টান্ত আমরা নিতে চাই আমাদের এই দেশ থেকে, এই সমাজ থেকে, মুহতারাম হাজরিন, তাহলে দেখবেন যে ক্ষমতার পালা বদল হয়। ক্ষমতার পালা বদলে মানুষ অনেক সম্মান এবং ইজ্জতের অধিকারী হয় যখন সে ক্ষমতায় থাকে, মসনদে থাকে। কিন্তু যখন এই মসনদ তার থাকে না, তখন তার 2 টাকার মূল্য থাকে। কারণ সে নিজেকে এই মানব সভ্যতার জন্য, এই মানব সমাজের জন্য কল্যাণকর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। না পারার কারণে যখন তার মসনদ চলে গেল, তখন তার ভেদও চলে গেল। সম্মানিত হাজিরিন, তো সুতরাং মানুষ যদি প্রকৃত ভাবে সে নিজেকে কল্যাণকর হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তাহলে মসনদ না থাকলেও মানুষ তাকে সম্মান করবে, ইজ্জত করবে। মানুষের অন্তরে তার স্থায়ী আসন
সে তৈরি করে নিবে। কিন্তু যদি মানব কল্যাণকর কোন গুণাবলী বৈশিষ্ট্য তার মধ্যে না থাকে, যখন মসনদ ছিল তখন মানুষের ক্ষতি সাধন করেছে, হক নষ্ট করেছে, জুলুম করেছে, জবরদখল করেছে, মসনদ শেষ, সুতরাং মানুষ তার হিসাব নিতে থাকবে, তাকে চিড়ে ফিরে মুহতারাম হাজিরিন যে কোনো উপায়ে তার হক তার থেকে নিতে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তার সকল সম্পত্তি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি লুট করা হয়, বাজেয়াপ্ত করা হয়। মুহতারাম হাজিরিন, আবার যদি মানুষটা ব্যতিক্রম হয় যে না, এই মানুষটি সে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেকে মানব কল্যাণের আধার রূপে, তো কালের বিবর্তনেও তার কোনো পরিবর্তন আসে না, ইজ্জত এবং সম্মানের আসন এসে আসেই থাকে। এটাই আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো নিজের মধ্যে পর উপকারী পরহিতৈষণা এর গুণ অর্জন করতে পারে না, ওই মানুষগুলো যেন সমুদ্রের ফেনার মতো, অথবা আকাশ থেকে মুষলধারে বৃষ্টি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হচ্ছে, এর সাথে যে ফেনার তৈরি হয় সেই পানি জমাট বাঁধে এবং এই ফেনা নিঃশেষ হয়ে যায়, তার অস্তিত্ব টিকে থাকে না। তো মানুষ যদি সে কল্যাণকর বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করতে সক্ষম না হয়, তাহলে তার জীবনটা ওই সমুদ্রের ফেনা। আর যেই মানুষটা তার জীবনকে সে অনন্য গুণাবলী এবং বৈশিষ্ট্য অর্জন করেছে, যার মাধ্যমে মানব সভ্যতা উপকৃত হয়, মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, ওই মানুষটি জমিনের ওই পলি মাটির ন্যায়, যে একটি মৃতপ্রায় জমিকে, যে জমির ফসল উৎপাদন করার যোগ্যতা হারিয়ে ফেলে, ওই জমিনটা যেমন পলি মাটির দ্বারা আবার নতুন করে ফসল উৎপাদনের যোগ্যতা অর্জন করে, ঠিক তেমনি ভাবে যে মানুষ মানব উপকারে আসে, মানব সভ্যতার উপকারে আসে, মানব সমাজের কল্যাণ সাধন করে, সেই মানুষটা ওই পলি মাটির মতো, যে নতুন করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে, মানুষের মধ্যে মানবিক সঞ্জীবনীর সঞ্চার করে। আল্লাহ তাআলা এই বিষয়টাই আমাকে আপনাকে বোঝাচ্ছেন, মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। যদি মানুষের উপকারে আসে, মানব কল্যাণে যদি তুমি কাজে লেগে দাও, তাহলে অবশ্যই তোমার স্থায়িত্ব, তোমার বাবা, এটাই আল্লাহ তাআলার অমোঘ নীতি, এটাই আল্লাহ তাআলার চিরচারিত বিধান। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যে দৃষ্টান্তটি এখানে নিয়ে এসেছেন, যে দেখো একদিকে সমুদ্রের ফেনা, হক এবং বাতিলের অবস্থা হলো এই, মানুষ যখন সত্যকে গ্রহণ করে, এই সত্যটা হলো ওই পলিমাটির মতো, এর দ্বারা উপকৃত হবে, এর দ্বারা কল্যাণ পৌঁছাবে। কারণ পলিমাটির কাজই হলো গোটা জমিনকে উর্বর করা, জমিনকে সজীব করা, যার মাধ্যমে এর মধ্যে চাষ ভালো হবে, ফসল ভালো হবে, পরিমাণ বাড়বে, ফসল হৃষ্টপুষ্ট হবে, ফসল সুন্দর হবে, ফসল মজাদার হবে, এই ফসলের যে গুণমান থাকার কথা সেটা পরিপূর্ণভাবে অর্জিত হবে। এটাই পলির কাজ। আর জাবাদ, এর তো কোনো অস্তিত্বই নেই, ক্ষণিকের মধ্যেই সামান্য সময়ের ব্যবধানে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যে সকল মানুষ হককে গ্রহণ করে, যে সকল মানুষ হককে অনুসরণ করে, ওই সকল মানুষ যেন ওই পলি মাটির ন্যায়, যে পলি মাটি যেমন নাকি নির্জীব প্রাণহীন জমিনকে সজীব করে দেয়, উৎপাদনের যোগ্যতা সৃষ্টি করে দেয়, ঠিক তেমনি ভাবে হক প্রত্যেকটা মানুষ যার মধ্যে প্রকৃত অর্থে যে রোগ, যার নিস্তেজ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, তাকে সজীব করে হক, যখন হককে গ্রহণ করে এবং হকের অনুসরণ, হকের অনুসরণের মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়, মানুষের মধ্যে মানবিক গুণাবলীগুলি সৃষ্টি হয়, মানুষ
অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তখনই হতে পারে যখন সে হক এর অনুসরণ করে, হককে লালন করে, হককে ধারণ করে। আর যখন মানুষ হক থেকে বিচ্যুত হয় তখন তার জীবনটা ওই সমুদ্রের ফেনার মতো হয়ে যায়। অর্থাৎ সে দুনিয়াতে এসেছে, কিছু সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, বৎসর শেষ হয়ে যাবে, মানুষের স্মৃতি থেকে সে মুছে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আরো সহজে বোঝার চেষ্টা করি যে আসলে মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ, যদি ব্যক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে দেখেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তো আল্লাহ তাআলার মনোনীত এবং নির্বাচিত। তো সুতরাং তাদের বাবা এটা তো আল্লাহ তাআলা নির্বাচনই করেছেন। এছাড়া যে সকল মানুষ অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন, অর্জন করেছেন, ওই সকল মানুষ আজ থেকে 200, 300, 500, 1000 বছর পূর্বে, 1200, 1400 বছর পূর্বে যে সকল মানুষ গত হয়েছেন, এমন কতজন মানুষের নাম আমরা জানি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যুগে কত মানুষের সংখ্যা গোটা বিশ্বে কত ছিল, এর মধ্যে কতজন মানুষের নাম আমরা জানি। ওই সকল মানুষের নামগুলোই আমাদের কাছে আছে যারা নিজেদের মধ্যে এমন গুণাবলী তৈরি করতে সক্ষম হয়েছেন যা মানুষের কল্যাণ পৌঁছায়, যার কারণে আজও তাদের নাম স্মরণ হয়, আজও তাদের নাম উচ্চারিত হয় এবং তাদের জন্য দোয়া হয়। মুহতারাম হাজিরিন, তাবেঈনদের যুগে আসেন, মানুষের সংখ্যা আরো বিস্তৃত হয়েছে, কিন্তু কয়জন মানুষকে মানুষ দিয়ে। তারপরের যুগে আসেন, এইভাবে আমরা যদি চিন্তা করি মুহতারাম হাজিরিন, আজ থেকে 150, 200, 300, 500 বছর পূর্বে কোন মানুষ দুনিয়াতে এসেছেন, আসার পর সে নিজে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করেছেন, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে সে এটাকে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তবায়ন করেছেন তার জীবনে, তার পরিবারে। মুহতারাম হাজিরিন, ওই মানুষটি রেখে গিয়েছেন আমাদের জন্য কিছু তার ইলম, যার দ্বারা আমরা উপকৃত হই। মুহতারাম হাজিরিন, আজও ওই মানুষগুলোর নাম আমরা জানি, আজও ওই মানুষের জীবন বৃত্তান্ত আমাদের কাছে সংরক্ষিত। কেন? এজন্যই যে এই মানুষগুলো তারা ছিলেন কল্যাণকারী, তাদের দ্বারা এই মানব সভ্যতা উপকৃত হয়েছে, তাদের দ্বারা এই মানব সভ্যতায় কল্যাণ এমন ভাবে পৌঁছেছে যে মানব সভ্যতা চিরদিনের জন্য তাদের কাছে ঋণ হিসাবে থাকবে, এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ি, তো এই সমস্যার সমাধানের জন্য আমরা আসি মসজিদে ইমাম সাহেবের কাছে বা কোনো মাদ্রাসায় মুফতি সাহেবের কাছে আমরা যাই। সেই বিষয়টা আমার পারিবারিক বিষয়, সেটা আমার ব্যক্তিগত বিষয়, বা সেটা আমার ব্যবসায়ী কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, সকল বিষয়ে আমরা আসি, আলোচনা করি, সমাধান চাই। এই যে সমাধান, একজন আলেমের কাছে আপনি চলে আসলেন, তিনি সমাধান দিবেন। এই বর্তমান সময়ে আমাদের অবস্থাটা তো এই যে আমাদের পূর্বে যারা গত হয়েছেন তাদের কল্যাণকর অবদানের কারণে, তাদের কল্যাণ থেকে কিছুটা কল্যাণ যুগের উলামায়ে কেরাম সংগ্রহ করতে পেরেছেন বিধায় তারা আপনাদের সমস্যার সমাধান দিতে পারছেন। কিন্তু তারা যদি এই অবদান রেখে না যেতেন তাহলে এই সমাধান কোথা থেকে আমরা পেতাম? তো সুতরাং তারা অবদান রেখে গেছেন, সেখান থেকে কিছু সংগ্রহ আমরা করছি, সেটাই আপনাদেরকে দিচ্ছি। তো এর দ্বারা কি হলো? এর দ্বারা ওই সকল ব্যক্তিগুলো আজও আমাদের মাঝে তারা আজও যেন জীবন্ত, তাদের আলোচনা। কোন একটা বিষয়, আপনার ধর্মীয় রীতিনীতি আপনি পালন করেন, কোরআন এবং সুন্নাহ, ইসলামী ফিকহ যদি বলা হয়, মুহতারাম হাজিরিনের রেফারেন্স চাওয়া হয়, তাহলে কোথায় এমন কিতাবে আছে? তাহলে ওই কিতাবের লেখককে, তার যোগ্যতার মাপকাঠি কি, তিনি কোন পর্যায়ের আলেম ছিলেন? মুহতারাম হাজিরিন, সকল বিষয়গুলো সামনে আসে।
তারপর সেটার মান নির্ণয় করা হয়, তাহলে বোঝা গেল তিনি আজ থেকে 1.5, 200, 300, 500 বছর পূর্বে, 800, 1000 বছর পূর্বে আসার পরে এখনো তিনি আমাদের মাঝে জীবন্ত। তার জীবনী নিয়ে এখনো আলোচনা করা হয়। মুহতারাম হাজিরিন, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমানে এই সময়ে যদিও আমরা না জায়েজ শরীয়ত পরিপন্থী অনেক বিষয় আমাদের সমাজের সাথে, আমাদের জীবনের সাথে আমরা এমন ভাবে ধরে নিয়েছি, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো আমরা পালন করি। মুহতারাম হাজিরিন, যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার চাচা কতদিন পূর্বে ইন্তেকাল করেছেন, কত সনে ইন্তেকাল করেছেন, কত তারিখে ইন্তেকাল করেছেন, বলা কঠিন হবে। চাচার বিষয় বাদ দিলাম, বাবার কথা যদি বলা হয় যে তোমার বাবার দৈনন্দিন জীবনটা কেমন কাটত, তোমার বাবার জীবনে কয়টা মিথ্যা কথা বলেছেন, কয়টা ভুল কাজ করেছেন, বা ভালো কাজ কয়টা করেছেন, কয়জন মানুষ বলতে পারবে? মুহতারাম হাজিরিন, হাজারে লাখে মধ্যে একজন মানুষ বের করা দুঃসাধ্য। কিন্তু মানুষ যখন মা ইয়ানফাউন নাস এর যোগ্যতা অর্জন করে, মা ইয়ানফাউন নাস এর বৈশিষ্ট্য অর্জন করে, যে আমি এমন কিছু বৈশিষ্ট্য যোগ্যতা অর্জন করলাম যা মানব সভ্যতার উপকারে আসবে, যা মানব সভ্যতার কল্যাণ সাধন করবে, তখন এই মানুষটাই যেন প্রজন্মের পর প্রজন্মকে সে নতুন জীবন দান করে। মুহতারাম হাজিরিন, এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আমরা জানি যে রাসূলের হাদিস যারা সংকলন করেছেন, এই হাদিস যারা সংগ্রহ করেছেন, মুহতারাম হাজিরিন, তাদের জীবন বৃত্তান্ত সংরক্ষিত। এটা ভিন্ন একটি ফর্ম, ভিন্ন একটি বিষয়, যেটাকে বলা হয় রিজাল শাস্ত্র। অর্থাৎ এই শাস্ত্রে যারা হাদিসকে সংরক্ষণ করেছেন, যারা হাদিসকে লিপিবদ্ধ করেছেন, যারা হাদিসকে বর্ণনা করেছেন, তাদের পূর্ণ জীবনই সংরক্ষিত। যে জীবনে কখনো কোথাও তার থেকে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি প্রকাশ পেয়েছে, তো তার হাদিসকে আর গ্রহণ করা হয়। কারণ যেই লোকটি জীবনে একবারও মিথ্যা বলেছে বলে প্রমাণিত, মুহতারাম হাজিরিন, তখন সেই ব্যক্তি থেকে হাদিস আর বর্ণনা করা হয়। কোন ধোঁকা, কোন ছল চাতুরি কেউ গ্রহণ করেছে, কারো হক কেউ মেরে খেয়েছে, এমন ব্যক্তি থেকে হাদিস নেওয়া হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন আজ থেকে নবুয়তের 250 বৎসর, 300 বৎসর পরে এই সময়ের মধ্যেই হাদিস সংকলন করা হয়েছে। এই সময়ের মধ্যে যদি সংকলন করা হয়, তাহলে তারা আজ থেকে 1200 বৎসর পূর্বের মানুষ। কিন্তু তাদের জীবনে আমার আপনার পূর্বপুরুষ, বাবা দাদা যারা গত হয়েছেন, বা বাবা দাদা নয়, বরং আমরা যদি চিন্তা করি যে আমার জীবনের হিসাব আমি করি, জীবনে কয়টা ভুল আমি করেছি, শরীয়ত পরিপন্থী কি কাজ আমি করেছি, সেটা বের করাই আমাদের জন্য দুঃসাধ্য। কিন্তু তাদের পূর্ণ জীবনী খুব আমানতদারিতার সাথে সংরক্ষিত। কেন হয়েছে? এজন্য হয়েছে মা ইয়ানফাউন নাস এর যোগ্যতা তারা অর্জন করেছে। তো সুতরাং মানুষ তখনই দামি হয়, মানুষ তখনই অমরত্ব লাভ করে, যখন মানুষ মা ইয়ানফাউন নাস এর যোগ্যতা অর্জন করে। অর্থাৎ আমাকে হতে হবে পরোপকারী, পরহিতৈষী। আমার অস্তিত্বটাই আমার সাথে যারা সম্পৃক্ত, আমার পরিবার, আমার সমাজ, আমার আপনজন, আত্মীয় স্বজন যারাই আছে আমার সাথে সম্পৃক্ত, সকলেই আমার দ্বারা উপকৃত হবে, আমার দ্বারা তাদের কল্যাণ সাধিত হবে। এমন কিছু গুণাবলী, বৈশিষ্ট্য, এমন যোগ্যতা, এর নামই হলো মা ইয়ানফাউন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই বলেছেন, ফাআম্মাজ যাবাদ ফায়াদহাবু জুফাআ। সময় আছে, সুযোগ আছে, সময় এবং সুযোগকে যারা কাজে লাগায়
তারা মা ইয়ানফাউন নাসের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় এবং ফায়ামকুতু ফিল আরদ, এই জমিনে তারা স্থায়ী হয়ে যায়। আর যখন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে না, সময়ের সঠিক প্রয়োগ যখন থাকে না, তখন মানুষ ফায়াযহাবু জুফাআ, ওই ক্ষণিকের জন্য তৈরি পানির বুদবুদ, ফেনা এর মতো হয়ে যায়। সময়ের ব্যবধানে ফেনা যেমন মিটে যায়, তার অস্তিত্ব থাকে না, মানুষও দুনিয়া থেকে চলে যায়, সমাজ থেকে চলে যায়, পরিবার থেকে চলে যায়। ওই মানুষকে দোয়ার স্মরণ, যার স্মরণ নাই তার জন্য মাগফিরাতের দোয়াও নাই। মুহতারাম হাজিরিন, দোয়া কার জন্য আমরা করি? যার কথা আমার স্মরণ আছে। দোয়া তো তার জন্যই করি যার জন্য দিন কাটে। দোয়া তো তার জন্যই করি যার দ্বারা আমি উপকৃত হই। দোয়া তার জন্যই করি যার মাধ্যমে আমি কল্যাণ অর্জন করেছি। কিন্তু যেই ব্যক্তির কথাই আমার জেহেনে নেই, স্মরণে নেই, আমার স্মৃতি থেকে যে মুছে গেল, তার জন্য তো মাগফিরাতের দোয়াও হয় না। তাহলে মুহতারাম হাজিরিন, সমুদ্রের ফেনা যেমন মিটে যায়, মিশে যায়, অস্তিত্ব হারিয়ে ফেলে, কারণ এটা তো কোনো উপকারে আসে না, কোনো কাজে আসে না। তো যেটা কাজে আসবে না সেটাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দেন না। আর যখন উপকারে আসে, উপকারী বস্তু, উপকারী ব্যক্তি, তখন আল্লাহ তাআলা তাকে বাকা দান করেন, তার স্থায়িত্ব দান করেন। যুগ যুগ ধরে মানুষ তার দ্বারা উপকৃত হতে থাকে। এমন নয় যে আপনি মা ইয়ানফাউন নাস এর যোগ্যতা অর্জন করলেন, যতদিন আপনি বেঁচে আছেন ততদিনই আপনি মানুষের উপকার করবেন, আপনার দ্বারা মানুষ উপকৃত হবে না। মুহতারাম হাজিরিন, আপনি চলে যাবেন নির্ধারিত সময় শেষ হওয়ার পর, কিন্তু আপনার এই উপকারী গুণ, এই বৈশিষ্ট্য, এটা বাকি থাকবে। এর দ্বারা আপনি চলে যাওয়ার পরও মানুষ উপকৃত হবে। কথার কথা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈ ছিলেন। 150 হিজরিতে তার ইন্তেকাল। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত 11 হিজরিতে, তার ইন্তেকাল 150, অর্থাৎ রাসূলের 139 বছর পরেই তার ইন্তেকাল। এই ব্যক্তি কিছু উপকারী জ্ঞান অর্জন করেছেন, কিছু বৈশিষ্ট্য অর্জন করেছেন। তো সুতরাং তিনি 150 হিজরিতে যে ইন্তেকাল করে চলে গেলেন, তিনি যে কিছু বৈশিষ্ট্য অর্জন করেছেন, তিনি যে যোগ্যতা অর্জন করেছেন, তার এই যোগ্যতায় ওই 150 পর্যন্ত মানুষ উপকৃত হয়েছে, এখন উপকৃত হয় না। বর্তমানে তার ইলম দ্বারা, তার যোগ্যতা দ্বারা মানুষ উপকৃত হয় না, এখনো হচ্ছে। তিনি তো চলে গেলেন 150, আর বর্তমানে 1447 হিজরি। তাহলে আজ থেকে প্রায় 1300 বছরের অধিক, 1308 বছর পূর্বে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু তিনি কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী, কিছু যোগ্যতা, এমন যোগ্যতা তিনি অর্জন করেছেন যে তিনি চলে যাওয়ার 1308 বছর পরেও তার ওই যোগ্যতা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এবং আরো পরে যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারাও তার ওই যোগ্যতা দ্বারা, তার ওই বৈশিষ্ট্য দ্বারা মানুষ উপকৃত হবে। এজন্যই তো তাকে আমরা ইমামে আযম বলি, এজন্যই তো তার নাম বলি রাহিমাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার প্রতি রহমত বর্ষণ করেন, তারা যেন অব্যাহত রাখেন। মুহতারাম হাজিরিন, কেন? এজন্য যে তিনি মা ইয়ানফাউন নাস এর যোগ্যতা অর্জন করেছেন, আর আল্লাহ তাআলা তাকে এমন অমরত্ব দান করেছেন, গোটা বিশ্বে যারা ধর্ম কর্ম পালন করে, ইসলাম ধর্মের অনুসারী যারা, 80% মানুষ ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে। তার মাযহাব, তার ফিকহ, তার ফতোয়া, কোরআন এবং সুন্নাহ থেকে তিনি যা পেয়েছেন এবং মানুষের সামনে পেশ করেছেন, 80% মানুষ গোটা বিশ্বে তার
এই দর্শনটাকে, কোরআন সুন্নাহর তার যে দর্শন সেটাকে গ্রহণ করছে। মুহতারাম হাজিরিন, আমরা যে তার এই দর্শনকে গ্রহণ করলাম, তিনি কোরআন থেকে একটি বিধান বললেন যে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে এই বিধানটা বলেছেন, আমরা তার এই বিধানটাকে গ্রহণ করলাম কোরআনের, এর উপর আমরা আমল করছি, আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বিধান পালন করছি, রব আমাদের জন্য কল্যাণের ফয়সালা করছেন, আমাদের আমল নামাকে সমৃদ্ধ করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান পালনের মাধ্যমে যে প্রতিদানের যোগ্য আমি হই, ঠিক সম পরিমাণ জাযা প্রতিদান আল্লাহ তাআলা ইমাম আযমের আমল নামায় যোগ করে দেন। তাহলে মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছেন এবং কি পরিমাণ বাকা স্থায়িত্ব তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে দুনিয়া থেকে চলে গিয়েছেন নবুয়তের 139 বছর হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মুহতারাম হাজিরিন, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করে এখনো পর্যন্ত তার আমল নামা এমন ভাবে সম্প্রসারিত হচ্ছে, দিন যাচ্ছে, মানুষ বাড়ছে, মানুষের ঈমান আমাল বাড়ছে, মানুষ ইবাদত বেশি করছে, এগুলো তার আমল নামায় যোগ হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে তো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন ইন্তেকাল করে তখন তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তখন তো আমল করার আর কোনো শক্তি, কোনো সুযোগ থাকে না। ইল্লা মিন সালাত, আল্লাহর রাসূল বলেন তবে তিনটা উপায় বাকি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, কেউ যদি সাদকায়ে জারিয়ার কোনো কাজ করে যায়, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এই ধরনের কোনো কাজ করে যায়, তাহলে দেখা গেল যতদিন থাকবে এর দ্বারা মানুষ উপকৃত হবে, তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকে। ওয়ালাদুস সালেহ, নেক সন্তান রেখে যায়, তারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, ইসারে সওয়াব করে, তাহলে সে তার আমল নামায় গুলো যোগ হইতে থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম সে অর্জন করেছে যা রেখে যায়, মুহতারাম হাজিরিন, যার দ্বারা মানুষ উপকৃত হয়। তো ইমাম আযম কোরআন এবং সুন্নাহ থেকে এমন যোগ্যতা অর্জন করেছেন, করে দর্শন পেশ করেছেন, এই ইলম আমাদের জন্য রেখে দিয়েছেন, এর দ্বারা আমরা উপকৃত হচ্ছি। তো তার আমল নামায় প্রত্যেকের আমালের যেই আমাল করে যেই পরিমাণ সওয়াব আমি লাভ করছি, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় হচ্ছে। তো আল্লাহ তাআলা মা ইয়ানফাউন নাস ওয়া ইয়ামকুতু ফিল আরদ, এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত, আমাদের করণীয়, আমাদের কর্তব্য হলো আমাদের জীবনটাকে এমন ভাবে গড়া, আমাদের জীবনটাকে এমন ভাবে গড়া যে আমি মানব সভ্যতার জন্য উপকারী হই, আমার দ্বারা মানুষের কল্যাণ পৌঁছে, কোন মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না পায়, কারো অকল্যাণ অনিষ্টের কারণ আমি না হই, আমার কারণে কেউ কষ্ট পাবে, এটা তো একজন ঈমানদারের পরিচয় হতে পারে না। ঈমানদার মানেই হলো যার অস্তিত্বটা শুধুই মাত্র এই মানব সভ্যতার কল্যাণের জন্য। এজন্যই তো কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো শ্রেষ্ঠ জাতি তখনই হব যখন আমি মানব কল্যাণে আমাকে উৎসর্গ করব। আর মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করার অর্থ কি? এর অর্থ হলো এই যে আল্লাহ তাআলার বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদরে যখন আমি জীবন যাপন করব, তখন মানুষ এমনিতে আমার দ্বারা উপকৃত হবে। আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা পালন করি, তাহলে মাখলুকাত আমাদের দ্বারা উপকৃত হতে থাকবে। আমাকে বের করা হয়েছে, রব্বুল আলামিন বলেন, লিন-নাস আরে লিখায়রিন নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের সমৃদ্ধির জন্য, মানুষের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য, মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য।
এজন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে বের করা হয়েছে। তো সুতরাং আমার জীবনটাকে হিসাব করতে হবে যে এখন আমি যে বয়সে উপনীত হই না কেন, যে আমার দ্বারা আল্লাহ তাআলার কোন মাখলুক যেন অন্যায়ের, অনিষ্টের, অকল্যাণের, অমঙ্গলের শিকার না হয়, ক্ষতিগ্রস্ত যেন কেউ আমার দ্বারা না। যদি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠ করায়। তো সর্বোপরি সর্ব অবস্থায় একজন মানুষ তার নিজেকে কল্যাণের আধার রূপে করবে। একজন মানুষ সে মানুষ হিসাবে এটা চিন্তা করবে যে আমি একজন মানুষ হিসাবে অপর মানুষের কল্যাণ, তার সমৃদ্ধি কামনা করা, এটাই হলো একজন মানুষের মানবিক গুণাবলী এবং বৈশিষ্ট্য। এটাই মানবিক পরিচয়। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলে, ঈমানদার কাকে বলে? যার জবান এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্যরা নিরাপদ থাকে। তো সুতরাং যদি কেউ আমার দ্বারা কষ্ট পায়, তাহলে সে নিরাপদ কিভাবে? কারো ইজ্জতের উপর আমি আঘাত করলাম, কাউকে শারীরিক ভাবে আঘাত করলাম, মুহতারাম হাজিরিন, কারো অর্থ আত্মসাৎ করলাম, কারো স্থাবর সম্পত্তি আমি জবরদখল করলাম, তাহলে আমি মানুষ কিভাবে হলাম বা মুসলিম কিভাবে হলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানের পরিচয় দিয়েছেন যে অন্যরা নিরাপদ থাকবে, মাহফুজ থাকবে, হেফাজত থাকবে, কিন্তু আমার থেকে অন্য নিরাপদ না। আমার মুখের তির্যক কথা আরেকজনের ইজ্জতের আঘাত অপদস্থ করে, অন্যের উপর শারীরিক আক্রমণ, আঘাত, অন্যের প্রতি, অন্যের স্থাবর সম্পত্তির উপর আমার অন্যায় হাত প্রসারিত করা, মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আমি তো একজন প্রকৃত মানুষ হলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মুমিনের পরিচয় দিয়েছেন, তাহলে তো আমি ঈমানদার মুমিন হতে পারব। যদি আমি ঈমানদার মুমিন হতে না পারি, তাহলে আমার মসজিদে আসা, অন্যান্য যে সকল কাজ আমি করি, ওই সকল কাজের ফায়দা। মানুষ ভালো কাজ করে, সাথে মন্দ কাজ করে। এর দৃষ্টান্ত এই, মুহতারাম হাজিরিন, যে দেখেন দরজা জানালা সবগুলো যদি খুলে দেওয়া হয়, এসি যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই এসির যেমন কার্যকারিতা থাকে না, ঠিক তেমনি ভাবে মানুষ ভালো কাজ করে, নাফরমানিও করতে থাকে, ঠিক তেমনি ভাবে তার ভালো কাজের কার্যকারিতা হওয়া থাকে। কিন্তু দরজা জানালা সবগুলো যদি এয়ার টাইট হয়, বন্ধ করা হয়, এসি যদি মুহতারাম হাজিরিন যেই পরিমাণ প্রয়োজন এটাকে কুলিংয়ের জন্য, এর থেকে কমও হয়, সময় বেশি লাগবে, কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমবে, এটা শীতল হবে, ঠান্ডা হবে। তো ঠিক তেমনি ভাবে যখন আমি আমার জীবনটাকে এমন ভাবে গড়ব যে না, আমার দ্বারা আল্লাহর কোনো মাখলুক অন্যায়ের শিকার হবে না, তখন আমার আমাল সামান্য হলেও এটাই আস্তে আস্তে আমার আমল নামাকে সমৃদ্ধ করবে। কিন্তু যদি নাফরমানিও চলতে থাকে, তাহলে মুহতারাম হাজিরিন, আমার ওই নাফরমানি আমার এই আমালকে শেষ করবে। এই জন্য প্রয়োজন হলো, আপনি হাতে মগ নিলেন, ট্যাপ ছেড়ে দিলেন, পানি নিবেন, মগের তলা যদি ফাটা থাকে, ভাঙ্গা থাকে, যত স্পিডে ছাড়েন এটা পড়ে যাবে, থাকবে না। কিন্তু তলা যদি ভালো হয়, তাহলে পানি যত আস্তেই ছাড়েন, যদি ফোটা ফোটাও করে, এক সময় এই মগ ভরবে। কিন্তু তলা নেই, যত স্পিডে ছাড়েন এটা পড়ে যাবে, এটাতে ধরবে না, থাকবে না। তো মানব জীবনে ক্ষতিকর বস্তুগুলো, বিষয়গুলো এমনই, নাফরমানির দৃষ্টান্তটা এমনই, যে তলাহীন বস্তুতে আপনি কিছু রাখলে যে অবস্থা, একজন নাফরমান জীবনে নাফরমানি ছাড়তে পারে না, আবার মসজিদে সিজদাও দেয়, রমজানে রোজাও রাখে, হজও করে, উমরাও করে, দান সাদাকাও করে, তো তার এই সমুদয় আমালগুলো ওই তলাবিহীন ঝুড়িতে রাখার নাম। এজন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া কাকে বলে?
তাকওয়া হলো নাফরমানি থেকে বাঁচার নাম। গুনাহ যে ছেড়ে দিল সেই মুত্তাকি। আপনি তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজও পড়লেন, হজ যাকাত সবকিছুই করেন, কিন্তু গুনাহ ছাড়েন না, নাফরমানি ছাড়েন না, আপনাকে মুত্তাকি বলা হবে না। এর নাম তাকওয়া না। তাকওয়া কোনো কিছু করার নাম নয়, তাকওয়া হলো ছাড়ার নাম। কি ছাড়বে? নাফরমানি ছাড়বে। যে নাফরমানি ছেড়ে দিল সেই মুত্তাকি, সেই তাকওয়া। আর মা ইয়ানফাউন নাস, যে যোগ্যতা, মুহতারাম হাজিরিন, এটাই হলো তাকওয়া। মানুষ যখন অন্যায় ছেড়ে দিবে, নাফরমানি ছেড়ে দিবে, তখন তার মধ্যে মা ইয়ানফাউন নাসের যোগ্যতা সেটা অটু চলে আসবে, স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনটাকে মা ইয়ানফাউন নাস, যেন মানব কল্যাণে, যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে এবং যেই কারণে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, যে আমাকে মানব কল্যাণের জন্য বের করা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই গুণ, সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন।